আচ্ছা, লাস্ট সেশনে আমরা কি করছিলাম? স্ট্যান্ডার্ড এসিএল করছিলাম, রাইট? আজকে আমরা করব এক্সটেন্ডেড এসিএল। এক্সটেন্ডেড এসিএল এর আইডি নাম্বার কত কত থেকে শুরু হয়? 100 থেকে 199, তাই তো? আচ্ছা, তো এখানে আমাদের এই সিনারিওটাতে আমরা জাস্ট আমাদের কি বলে কি বলে আমরা জাস্ট আইপি শুধু বসাইছি, কেমন? তো আমরা এখানে গত সেশনে আমি দেখাইছিলাম এফটিপি সার্ভার কিভাবে অন করে, মনে আছে? এফটিপি সার্ভিসটা এটা এই কারণে প্যাকেট জিএনএসটি তে দেখানো যায় না, বিকজ অফ জিএনএসটি তে এগুলো করা যায় না। এই কারণে আমি এটাতে দেখাচ্ছি। আমি একটা ইউজার ক্রিয়েট করলাম, অ্যাড করলাম এইচটিটিপি। এইচটিটিপি অন আছে, ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে আমার এফটিপি সার্ভার, এটাকে আমি এফটিপি সার্ভার হিসেবে বানাবো। তারপরে আরেকটা আছে, এটা যেটা আছে সেটাকে আমি ওয়েব সার্ভার হিসেবে নেব। ওয়েব সার্ভার, এটা আমার ওয়েব সার্ভার হবে। আচ্ছা, এই মেশিনটাতে আমি টেলনেট কনফিগার করব, এই মেশিনটাতে আমি এসএসএইচ কনফিগার করব, প্লাস টেলনেট দুটোই কনফিগার থাকবে। আচ্ছা, এখানেও থাকলো, আমার দুটোই করে ফেলি, সমস্যা নেই, এসএসএইচ থাকলো, দুটোই থাকলো। ওকে, তো আমরা ফার্স্ট কাজ হচ্ছে আমরা এই জিনিসগুলো কনফিগার করব। আমার এখন শুধুমাত্র শুধু আমার আইপি গুলো সব পোর্টে বসানো আছে, পিসিতে বলেন, আর রাউটারের সাথে আইপি বসানো আছে। আমি এসএসএস টেলনেট কোনোটাই কনফিগার করিনি এবং কোনো রাউটিং আমার এখানে করা নেই। তো আমি ফার্স্ট কি করব, সব রাউটিং টাউটিং করব। রাউটিং করার পরে আমি এখান থেকে এখানে পিং করব, কেমন? তো আমি রাউটিংটা করে ফেলি। আমরা যে কোনো একটা রাউটিং প্রোটোকল এখানে ইউজ করতে পারি। তো আমাদের সুবিধার জন্য আমরা ওএসপিএফ এ যাচ্ছি না, আমরা রিপ করে দিচ্ছি বা ইআইজিআরপি করে দিচ্ছি। রাউটার ইআইজিআরপি 100, এটাকে বলা হয় অটোনোমাস সিস্টেম নাম্বার। নেটওয়ার্ক, এখানে কোন কোন নেটওয়ার্ক আছে আমরা জানি। ডাইনামিক রাউটে আমাদের কানেক্টেড নেটওয়ার্ক গুলো আমরা দেখাই। তো আমার এখানে নেটওয়ার্ক আছে 10110, 110, আরেকটা আছে 10120, আরেকটা আছে আমার 1011, 10130। নো অটোনোমাস গেল, এটাতে শেষ। এটাতে এখন আসি আমি, আমাদের ইআইজিআরপি আসলে প্রোডাকশন লেভেলে এখন ইউজ করা হয় না, হ্যাঁ, যদিও খুব ভালো একটা প্রোটোকল, রাউটিং প্রোটোকল। এটা সিসকো প্রোপ্রাইটারি রাউটিং প্রোটোকল, শুধুমাত্র সিসকো রাউটারে এটা ইউজ করা যায় এখন পর্যন্ত। যদিও আমাদের থিওরিটিক্যালি সিসকো এটা নন প্রোপ্রাইটারি করে দিয়েছে, যে কেউ ইউজ করতে পারে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এখনো কেউ এটা এখনো ইমপ্লিমেন্ট ওইভাবে করে নাই, শুধু সিসকোর ভিতরে আছে। নেট কি দেবো আমি? 10113.0 আপ হয়েছে আমার নেইবারের সাথে। তারপর দিব কি 4.0, তারপরে দিব 5.0। কানেক্টেড নেটওয়ার্ক গুলো আমি এখানে অ্যাসাইন করলাম। আমরা সেভ করে ফেলি। শো আইপি রুট, এখনো রুট আসে নাই, একটু সময় লাগতে পারে। এই যে আসা শুরু করছে, এই যে ডি দিয়েছে আমার। ডি দিয়ে কি আছে? ডি হচ্ছে ইআইজিআরপি, কেমন? তো আমার এখানে ওর ওর কাছে আছে 3টা নেটওয়ার্ক, ওর লাগবে আরো 2টা নেটওয়ার্ক, তো 2টা ডি আছে। তো ওর কাছে সব আসছে, ওর কাছে সব আসছে কিনা চেক করি, সেভ করি। শো আইপি রুট, ওর কাছে 2টা আসছে, ওর কাছে ছিল 3টা, আর লাগবে এই 2টা। সো আমরা
এখান থেকে এখানে পিং করে পাবো। সার্ভারকে পিং করি, সার্ভার আইপি হচ্ছে 10153, এখান থেকে পিং করি আমরা 10153। প্রথমটা লস হতে পারে, আচ্ছা পাচ্ছে। এখন আমি দেখি এখানে এফটিপি করে লগ ইন করতে পারি কিনা, যেহেতু আমার এটা এফটিপি সার্ভার। এখন তো সবকিছু অ্যালাউ, তাই না? এফটিপি করে 10153, ইউজার নেম মুশফিক, পাসওয়ার্ড এমএমআর। দেখেন এফটিপি করে আমি ঢুকে গেছি, ডিয়ার দেন। সো এফটিপি করে কিন্তু আমি ঢুকে গেছি। তো আমার এফটিপিটা এখানে ট্রাফিক সে নিচ্ছে। আচ্ছা, এটাতে ওয়েব সার্ভার আছে, এটাতে ওয়েব সার্ভার আছে। আচ্ছা, এই ওয়েব সার্ভারটা আমি একটু ব্রাউজ করে দেখি 10123, এখান থেকে 10123 কে ব্রাউজ করে দেখি পাই কিনা। ওয়েব ব্রাউজার http://10123 এন্টার, পাচ্ছি, তাই তো? এই যে আমাকে সুন্দর দিচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ সে আমাকে এই যে ব্যাকে যাও, অর্থাৎ একটা ওয়েব পেজ আমাকে এনে দিচ্ছে। তার মানে ওয়েব সার্ভারও ওকে, সে ওয়েব রিকোয়েস্ট গুলো অ্যাক্সেস করতে পারতেছে। তো এখান থেকেও কিন্তু আমি ওয়েব রিকোয়েস্ট অ্যাক্সেস করতে পারি। এটা 101 কত ছিল, 53, আপনি এটাকেও করতে পারেন। ঠিক আছে, তার মানে এখন সব মোটামুটি ক্লিয়ার আছে। আচ্ছা, আমরা এখন টেলনেট আর এসএসএসটা করে ফেলি। এটা করার জন্য আগে আমাদেরকে এনাবল একটা পাসওয়ার্ড আমরা সেট করি। এনাবল পাসওয়ার্ড দিচ্ছি সিসকো। আমরা ইউজার নেম তৈরি করি, আমি ইউজার নেম দিচ্ছি আইটিবিডি, পাসওয়ার্ড দিচ্ছি আইটিবিডি। দেন লাইন ভিটিওয়াই 0 থেকে 2, লগ ইন লোকাল, লোকাল ডাটাবেস থেকে সে নিবে। ওকে ফাইন। এবার আমরা এখানে এসএসএইচ করার জন্য কি করতে হবে, আমার রাউটারের নাম চেঞ্জ করতে হয়। হোস্ট নেম আমি চেঞ্জ করে দেই, হোস্ট নেম দিচ্ছি ঢাকা, আইপি ডোমেইন নেম দিচ্ছি itbd.tech। তারপরে আর কি দেব, এবার আমরা কি জেনারেট করব, ক্রিপ্টো কি জেনারেট আরএসএ, 1024 বিটের ক্রিপ্টো কি জেনারেট করলাম। ওকে, তো এটাতে শেষ, এটাতেও করে ফেলি একই কাজ। কনফিগ করব আমরা, আমরা এখানে কি করব, enable পাসওয়ার্ড সিসকো, ইউজার নেম মুশফিক, পাসওয়ার্ড এমএমআর, লাইন ভিটিওয়াই 0 থেকে 2, লগ ইন। হ্যাঁ হ্যাঁ, ওপস, এনাবল পাসওয়ার্ড ডিসিস হয়ে গেছে, ডিটা ওই পাশে চলে গেছে না, তাই এটা চেঞ্জ করে দিই। এনাবল পাসওয়ার্ড একই দিতে হবে, নট নেসেসারি, আপনি এখানে অন্য কিছু দেন, সিসিএন দেন। ঠিক আছে, তো আমি একটু লিখে রাখি, পরে আমরা আবার বলে ফেলতে পারি। এখানে এনাবল পাসওয়ার্ড কি দিলাম, সিসিএনএ, তো আর এখানে কি দিছি, সিসকো। এখানে আমরা ইউজার নেম কি তৈরি করছি, মুশফিক, পাসওয়ার্ড দিছি মুশফিক, সরি এমএমআর। এখানে আমরা এখানে কি দিছিলাম, আইটিবিডি। আচ্ছা ওকে, তো এখানে আমরা এটা করে ফেলি। এখানে আমরা কি দেবো, হোস্ট নেমটা চেঞ্জ করে নেই, হোস্ট নেম দিচ্ছি আমি কি দেবো, হোস্ট নেম কি দেবো, সিলেক্ট। আচ্ছা, আইপি ডোমেইন নেম
আমি এখানকার ডোমেন নাম দিচ্ছি ishikon.com। এখন ক্রিপ্টো কি জেনারেট আরএসএ, দেখেন আমার এখানে এই যে কিটা জেনারেট হয়েছে নামটা কি আসছে, select.ishikon.com। 1024 বিটের কি তৈরি করব, হয়ে গেল। এখন আমরা একটু চেক করে দেখতে পারি এখান থেকে এখানে টেলনেট বা এসএস করে লগইন করতে পারি কিনা। টেলনেট এটার আইপি কত, 10131, যে কোনো একটা আইপি তে আমি হিট দিতে পারি, কারণ এই রাউটারে যে কোনো একটা আইপি আছে। 10131 হচ্ছে, তাই তো? তো আমি আর দিচ্ছি না, লগইন করতে পারছি, টেলনেট করে অ্যাক্সেস পাইছি। এখন এসএসএস করে দেখি, এসএসএস -l, তারপরে এখানে এসএস করে ইউজার নেম কি আছে, আইটিবিডি, তাই না? আইটিবিডি কত আইপি, 10131, পাসওয়ার্ড আইটিবিডি। সো আমি পারতেছি, টেলনেট করেও লগইন হচ্ছে, এসএসএস করেও লগইন হচ্ছে। এই পাশ থেকে আরেকবার একটু ট্রাই করে দেখে যাই, তাহলে আমাদের মোটামুটি কনফিগারেশন শেষ হয়ে যাবে, কনফিগারেশনের কাজ। আচ্ছা, বাই বাই বাই, গুড বাই। গুড বাই বানান কি, বাই বানান কি, বাই বানান এটা না স্বামী সাহেব? বি, এই বাই না, গুড বাই, গুড বাই, গুড বাই, কি ব্যাপার? আচ্ছা, আমরা এখান থেকে টেলনেট করব। টেলনেট যে কোনো একটা আইপি কে দিতে পারি, আমরা এই পোর্টের আইপিটা দিচ্ছি 10132। ইউজার নেম কি আছে আমাদের, মুশফিক, মুশফিক, পাসওয়ার্ড ঢুকতে পারতেছি। আচ্ছা, এবার আমরা ssh-l মুশফিক 10131, সরি 31 কেন দিলাম, 31 না তো 2, তাই না? 32 কি হবে আমার, এমএমআর। তো আমি ঢুকতে পারতেছি, এটা হচ্ছে সিলেক্ট। তো আশা করি কোনো সমস্যা নাই, এটুকু, এগুলো সব পুরানো জিনিস, ভালো হয়েছে আমাদের একটু রিভিশন হয়ে গেল। বলেন এটুকে কোনো কনফিউশন আছে? যা কাজ করলাম এর ভিতরে কোনো কনফিউশন আছে? নাই। এখন আমরা এক্সটেন্ড এসএল মূল জায়গাতে আমরা চলে আসি। আমাদের যেটা রিকোয়ারমেন্ট, আমরা কি কাজ করব বলেন, আপনারাই বলেন, আপনারা আমাদের বলেন, আমরা ওইভাবে কাজ করি। কে কোনটাকে বাধা দিবে, কে কোনটাতে অ্যাক্সেস করতে পারবে, কে কোনটাকে অ্যাক্সেস করতে পারবে না, আপনারাই বলেন, আমরা ওইভাবে কাজ করব। কেউ বলেন, কোন রুলস বলেন। পারবেন না বলতে? কথা বলে না, কি আশ্চর্য। আপনি বলেন যে স্যার এই ল্যাপটপ জিরো রে আপনি এখানে এফটিপি করতে দিবেন না, ল্যাপটপ জিরো রে স্যার এই এই পিসিতে পিং করে যেন না পায়, বা এই এই ল্যাপটপ 5 এই পিসিতে যেন ওয়েব ব্রাউজ করে না পায়, ল্যাপটপ 2 এখানে যেন টেলনেট করে লগ ইন করতে না পারে। আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করবেন, কাজ শিখবেন। এখানে কিন্তু কোনো স্পেসিফিক কোনো রুলস নাই যে এই রুলসটা হলে আমি এসএল শিখে যাব। ক্লিয়ার? বলেন, আপনারাই বলেন আমি কাকে অ্যাক্সেস দিব, কোনটাকে অ্যাক্সেস দিব, কোনটাকে রেস্ট্রিক্ট করব, আপনারা বলেন, আমি ওইভাবে কাজ করব। বলেন, কুইক কুইক। স্বামী সাহেব আগে একজন একটা বলেন, আর আপনারা দুইজন এর ভিতরে এই করে ফেলেন, চিন্তা ভাবনা করে ফেলেন। আচ্ছা, আমি ল্যাপটপ জিরোটাকে, জিরোটাকে, আচ্ছা আমরা আগে রুলগুলো তৈরি করে ফেলি। আচ্ছা, আমরা একটু ডিসকাস করি। আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা আমাদের 5টা রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল আপ করবো, কেমন? তো ফার্স্ট কাজ কি বললাম, এল জিরো মানে ল্যাপটপ জিরো উইল গেট অ্যাক্সেস ইনটু এফটিপি সার্ভার, এই এফটিপি সার্ভার অ্যাক্সেস করতে পারবে, বাট কিন্তু এই এল ওয়ান এটা কিন্তু আপনার এই এফটিপি সার্ভার অ্যাক্সেস করতে পারবে না। এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। 2 নম্বর রিকোয়ারমেন্ট কি, রেস্ট্রিক্ট আইসিএমপি প্যাকেট ফর এল জিরো। এল জিরো মানে এই যে এটা, এই এই মেশিন থেকে ওয়েব সার্ভার আইসিএমপি প্যাকেট পাঠাতে পারবে। আইসিএমপি প্যাকেট মানে কি, পিং,
পিং করে ও যেন না পায়। এখন তো পিং করে সবাই সবাইকে পাচ্ছে, তাই না? সবাই সবকিছু ঠিকঠাক আছে, সব ওপেন। কিন্তু আমরা রেস্ট্রিক্ট করে দেব এই ল্যাপটপ জিরো, এই মেশিনটা যেন, এই আইপিটা যেন এইখান থেকে এখানে কি করতে পারবে না, পিং করে না পায়। তারপরে কি আছে, L4 উইল অ্যাক্সেস বাই এসএসএইচ। L4 কোনটা? এই যেটা, এটা আপনার এসএসএইচ করে লগ ইন করতে পারবে, বাট নট টেলনেট। কিন্তু টেলনেট করে পারবে না। কোথায়? সিলেক্ট রাউটার, এই রাউটারে। এখান থেকে এটা এসএসএইচ করে পাবে, কিন্তু টেলনেট করে পাবে না। তারপর কি আছে, 10140 নেটওয়ার্ক, মানে এই নেটওয়ার্কটা উইল নট অ্যাক্সেস বাই এসএসএইচ, অর্থাৎ এসএসএইচ করে অ্যাক্সেস করতে পারবে না কিন্তু ঢাকা রাউটারে, অ্যান্ড ওয়েব সার্ভারেও অ্যাক্সেস করতে পারবে না। এই সার্ভারটা তো সে অ্যাক্সেস করতে পারবে না। কেমন? এখানে হচ্ছে পিংও করতে, এইচটিটিপি করে যেন আমরা ব্রাউজ করে দেখছি সেভাবে যেন ব্রাউজ করে না পায়। আচ্ছা, এখানে এসএস করতে পারবে না কিন্তু টেলনেট করে যেন লগ ইন করতে পারে, টেলনেটটা আমরা ওপেন রাখবো, শুধু এসএসএসটা বন্ধ করে দিব ওদের জন্য, এই নেটওয়ার্কের জন্য। তারপর রেস্ট্রিক্ট টু L5, L5 এর জন্য একটা রেস্ট্রিকশন দিয়েছে, সেটা কি, উইল গেট অনলি ওয়েব ট্রাফিক, অর্থাৎ সে ওয়েব ব্রাউজার করে এখানে আসতে পারবে, মানে ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে, কিন্তু সে এফটিপি করে এখানে যেন না ঢুকতে পারে। আশা করি বুঝতে পারছেন। তো এই কাজটা আমরা করব, ঠিক আছে।